গতকালকে একটা ব্যানার টানিয়েছে তারা, আগেও ব্যানারটা টানিয়েছিল যে মহসিন হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সন্ত্রাসী সাজ্জাদ হোসেন রবিন। এই যে তার ছবি ব্যবহার করে সন্ত্রাসী শব্দ শব্দ ব্যবহার করে এটা যে তারা ইউজ করেছে, এটা আসলে আপত্তিজনক। কেউ খুনি না, তার নামে যদি খুনি অমুক খুনি একটা অভিযোগের প্রেক্ষিতে ব্যানার লাগানো হয়, এটা অবশ্যই তার কাছে খারাপ লাগবে। সে মহসিন হলের একজন নিয়মিত শিক্ষার্থী, 20-21 সেশনের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষার্থী। তো সেই ক্ষেত্রে এটা যে কারো জন্য এটা শোভনীয় নয়। তো এই ক্ষেত্রে এই ব্যানারটা বারবার আমরা তার বন্ধুবান্ধব এবং মহসিন হলের ছাত্রদলের অনেকে ছিল এবং শিক্ষার্থীরাও এই ব্যানারটা খুলে ফেলে। তারপরে দেখা যায় হল সংসদ এবং শিবিরের কিছু নেতাকর্মীরা এসে আবার ব্যানারটা লাগায় দেয়, আবার এটা খোলা হয় এবং আমরা পরবর্তীতে দেখতে পারি তারা একাধিক ব্যানার করে নিয়ে আসছে। তার মানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একাধিক ব্যানার করে মানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা করতে চায়, একটা বিশৃঙ্খলা করতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তিপূর্ণ পরিবেশে এখন আছে, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে ছিল, এটা তাদের সহ্য হচ্ছে না, তাদের ইস্যু লাগবে। তাদের তাদের কোনো আলোচনা নাই, তাদের কোনো কোনো কোথাও নাই, তারা মিডিয়ায় নাই, কোথাও নাই। এজন্য তারা এইরকম একেকবার এক একটা ইস্যু ক্রিয়েট করার তৈরি করে। এই ইস্যু ক্রিয়েট করতে গিয়ে তারা এই উদ্দেশ্যমণ্ডিতভাবে উস্কানিমূলক ব্যানার ট্যানার এগুলো বারবার বিভিন্ন কাজ করছে। তারা কিন্তু বিগত 2 বছর ধরে হল ক্যান্টিন সমাধান করতে পারেনি, হলে খাবারের সমস্যার সমাধান করতে পারেনি, যেগুলো তাদের ইশতেহারে ছিল হল সংসদের। তারা হলের দোকান ছিল, প্রায় হলের অর্ধেক দোকান অফ হয়ে আছে এখন, এগুলো চালু করতে পারেনি। মানে চালু ছিল সেটা আরও ডিমোশন হয়ে গেছে, এটা গেছে আরও শিক্ষার মান বা অন্যান্য ক্ষেত্রে যেটা হলের যে সংস্কারের কাজ হচ্ছে, হল সংস্কারের কাজ হচ্ছে, এটা 1-2 মাস হওয়ার কথা, সেটা মাসের পর মাস এখনও হলের সংস্কারের কাজ, এটা পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। হল অলওয়েজ এই যে ধুলাবালি অলওয়েজ একটা জাম্প্যাক অবস্থায় হয়ে আছে। তো এইগুলো কাজে তাদের মনোযোগ নাই এবং ইশতেহারের বাকি অনেক কাজ তাদের বাকি আছে, এগুলোতে মনোযোগ নাই। তারা ইস্যু ক্রিয়েট করতে চায়, তারা মিডিয়ায় আসতে চাওয়ার একটা যে প্রবণতা দেখা যাচ্ছে, সামনাসামনি আসতে ইস্যু ক্রিয়েট করা, কিছু না হইতে ছাত্র আবার এই তো ওরা হচ্ছে গণরুম নিবে, গেস্ট রুম নিবে, শিক্ষার্থীদের যে জুজুর ভয় দেখানো, মানে এইটা কিন্তু যে গণরুম গেস্ট রুমে কিন্তু তাদের নামই বারবার চলে আসতেছে। তাদের অনেকে আছে তাদের গেস্ট রুম গণরুমে নির্যাতন করার জন্য পায়ে জুনিয়রদের কাছে মাপ চাওয়া হয়েছে, এর এমনও প্রমাণ আছে। তারা মাপ চেয়ে এসেও আজকে ভয় দেখাচ্ছে যে ছাত্রদল গেস্ট রুম নিবে, গণরুম নিবে।